আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে আবারও আমি আরেকটা রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমি আপনাদের মাঝে কি রান্না শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে পাতলা খিচুড়ি রান্না শেয়ার করব। এটা সবজি দিয়ে আর হচ্ছে মুরগির মাংস দিয়ে। তো আমি সবজিগুলো কিন্তু সব ধুয়ে কুটে নিয়েছি, আর ডাল চাল এগুলো এখন আমি ধুয়ে নেব। আর এখানে আমি কিন্তু 4 রকমের ডাল নিয়েছি এবং 5 রকমের চাল নিব। আর এটা হচ্ছে মোটা চাল, আওলা চাল, তারপর মোটা চাল সেদ্ধ চাল, চিকন সেদ্ধ চাল আর চিকন আওলা চাল। আর আমি এখানে পোলার চালটাও নিব। তো বন্ধুরা, আমি কিন্তু ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর চালটাও 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই কারণে আমি ডালটা চালটা সব আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু ডালটা সেদ্ধ বসাই দিয়েছি। ডালটা সেদ্ধ বসানোর পর আমি মুরগিটা কেটে কুটে নিয়েছি আর খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি মুরগিটা কিন্তু আমি সুন্দরভাবে ধুয়ে কুটে তারপরে নিয়েছি বন্ধুরা, খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি মসুর ডালটাও এখন ধুয়ে নেব। আর এখন আমি রান্নায় চলে আসলাম। এ পর্যায়ে আমি একটা পাতিলে নিয়েছি, পাতিলায় আমি কিন্তু কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম, একটু গরম হয়েছে। তারপরে আমি দিয়ে দিলাম চালটা, 4 রকমের চালটা দিয়েছি, শুধু পোলার চালটা দেইনি এখানে, কারণ এটা ছোট ছোট ছিল, তাড়াতাড়ি গলে যেতে পারে এই কারণে। আর আমি আলুটা দিয়ে নিলাম। আর এখন আমি কাঁচামরিচটা দিয়ে দেব। তারপরে আমি মসুরের ডালটা ধুয়ে রাখছি, ওইটাও এখন দিয়ে দিলাম। তারপর আমি এখানে হলুদের গুঁড়ি দিয়ে নিলাম। হলুদের গুঁড়ি দেওয়ার পরে আমি দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি রসুন কুচি দেওয়ার কারণে কিন্তু পাতলা খিচুড়ির স্বাদটা অনেক অংশই বেড়ে যাবে। আর আমি এখানে কিন্তু দিয়ে দেব এখন মটরশুঁটি কিছুটা। তো বন্ধুরা, এই ছোটোখাটো কিছু টেকনিক আছে যা মানে রান্নার স্বাদ অনেকাংশই বাড়িয়ে দেয়। তারপরে আমি মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম, মিষ্টি কুমড়ো, তারপরে পাতাকপি। আর এই যে আমার ডালটাও কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে আসছে। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব পোলার চাল। পোলার চাল দিয়ে এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব। আর বন্ধুরা, আমি তো প্রথমেই দেখিয়েছি আমি যে 4 রকমের ডাল নিয়েছি। ডালগুলো হচ্ছে অ্যাঙ্কার ডাল, তারপর হচ্ছে বুটের ডাল, তারপর খেসারির ডাল, মসুরির ডাল, এই 4 রকমের ডাল। মসুরির ডাল শুধু বাদে আমি কিন্তু 3 রকমের ডাল হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, এ পর্যায়ে কিন্তু আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি খিচুড়িতে। আর এখন আমি চলে আসলাম মুরগির মাংস রান্নায়। মুরগির মাংস রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে এটাকে এখন আমি ভেজে নেব। আর এর ফাঁকে কিন্তু আমি খিচুড়িটাও নেড়ে চেড়ে নিলাম। আর ওখানেও কিন্তু আমি তেজপাতা দিয়েছিলাম, দারুচিনি, এলাচ দিয়েছিলাম খিচুড়ির মধ্যেও। তো বন্ধুরা, এই যে এখন আমি কিছুটা লবণ দিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি এই ভাজা হয়ে যায় পেঁয়াজটা। তো এই পর্যায়ে আমি রসুন বাটা দিয়ে নিলাম, রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। তো এই পর্যায়ে এখন আমি একে একে দিয়ে দেব মশলা, যেমন এখানে হলুদের গুঁড়ি দিয়ে দেব। আর হলুদের গুঁড়ো এখন আমি দিব 3 চা চামচ, যেহেতু আমি আগেও হলুদের গুঁড়ি দিয়েছি, ডাল সেদ্ধ করার সময় দিয়েছি, তারপর আবার চাল ডাল বসাইছি ওটার মধ্যে দিয়েছি। তো ওটা বুঝেই এখন কিন্তু আমার হলুদটা দেয়া লাগবে। আর দিয়ে দেব এখানে 3 চামচ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব টমেটো কুচি। তো এখন কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। মশলার কাঁচা গন্ধ না যাওয়া অবধি কিন্তু খুব ভালোভাবেই কষাতে হবে। আর মশলা যাতে নিচে লেগে না পড়ে এই কারণে একটু আমি পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এখন আবার খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। আর কিছুটা কাঁচামরিচ দিয়ে নিলাম, আমি আরও 5-6টা কাঁচামরিচ দিয়েছি। আর তেলটা বন্ধুরা দেখুন এখন উপরে উঠে আসছে। আর মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা কষানোর ফাঁকে কিন্তু এখন আমি খিচুড়িটা দেখে নেব। খিচুড়িতে কিন্তু এ পর্যায়ে এখন আমি টমেটো আর ক্যাপসিকাম দিয়ে নেব, দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো। আর নিচে যাতে লেগে না পড়ে এটাও দেখে নিলাম। তো বন্ধুরা, খুব সুন্দর এই কালারটা চলে আসছে। তো এখন আমি কষানো মশলার মধ্যে এখন আমি দিয়ে দিলাম মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে আবার কষিয়ে নিব। বন্ধুরা, আপনারা যারা এখন ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো, যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লাইক করেননি তাদেরকে বলবো প্লিজ একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এ পর্যায়ে আমি কিন্তু খিচুড়ির মধ্যে এখন গাজর কুচিটা দিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার খিচুড়িটা কিন্তু এখন হয়ে আসছে। আর মাংসটাও কিন্তু
খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি কিন্তু মাংসে গরম পানি দিয়ে নেব। এটা যেহেতু ব্রয়লার মুরগি, কষানোই মাংস অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, তো এটা বুঝেই কিন্তু আমার এখন পানিটা দিতে হবে। তো আমি এখন কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়ে নিলাম, মাংসটা রান্না হতে থাক। আর আমি এখন কিন্তু খিচুড়িটা বাগার দিব বা ফোড়ন দিব, যে যেটাই বলুক। বন্ধুরা, ফাঁকে আপনাদেরকে আমি ডাল সেদ্ধ করাটা দেখাই নিলাম। আমি 3 রকমের যে ডাল সেদ্ধ করছি এটা। আর বন্ধুরা, এখন কিন্তু মাংসে আমি এ পর্যায়ে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে এখন ঢেকে রাখবো। আর আমি এখন বাগারের জন্য যাব। বাগার দেওয়ার জন্য একটা পাতিলে আমি তেল দিয়ে নিলাম। তেল দিয়ে ওইখানে আমি তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম শুকনা মরিচ 3টা আস্তা দিয়েছি আর 3টা ভেঙে দিয়েছি। তারপর দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। আর কিছুটা লবণ দিয়ে নেব যাতে তাড়াতাড়ি ফোড়নটা লাল হয়ে যায়। তো বন্ধুরা, আর এক পর্যায়ে এখন আমি কিন্তু কিছুটা জিরা ধনিয়ার গুঁড়া মাংসে দিয়ে নিলাম, যেহেতু মাংসটা এখন হয়ে গেছে। আর এই যে আমার ফোড়নটা হয়ে গেছে। ফোড়নটা হওয়ার পরে এখন আমি কিন্তু ওই ডালটা দিয়ে দিলাম। আগে আমি ডালটা দিয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দেব সবজি দিয়ে চাল ডাল যে রান্না করা ছিল ওইটা দিয়ে দেব এখন আমি ঢেলে। তো দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমার সবজি চাল ডাল খুব ভালোভাবে এখন ফোড়নের সাথে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে কিন্তু কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি এখন কিন্তু মাংস রান্নাটা দিয়ে দেব। মাংস রান্নাটা আমি একবারে সব দিব না, অল্প অল্প করে দিব আর নেড়ে চেড়ে নেব। আমি 3বারে দিয়েছি মাংস রান্নাটা। প্রথমবার দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, দ্বিতীয়বারও দিয়েছি, এভাবে করে 3বারে আমি মাংসটা দিয়েছি। তো এই যে এখন পুরাটা দিয়ে নিলাম, দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিলাম খিচুড়ির সাথে মাংসটা। তো বন্ধুরা, এখন কিন্তু রান্নাটা শেষ পর্যায়ে। তো বন্ধুরা, কেমন হলো আজকের আমার খিচুড়ি রান্নাটা? খুবই সহজভাবে কিন্তু রান্নাটা হলো, আর খুব দুর্দান্ত হয়েছিল বন্ধুরা রান্নাটা। তো কমেন্টে জানাবেন, আমার ভুল হলেও তাও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু একবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। এখানে কিন্তু ধনিয়ার গুঁড়াটা বেশি দিতে হবে। ধনিয়ার গুঁড়াটা বেশি দিলে হবে কি, খিচুড়ি থেকে আলাদা রকম একটা ঘ্রাণ আসবে, খুব সুন্দর ঘ্রাণটা হবে খিচুড়ির। তো বন্ধুরা, আজকে খিচুড়ি রান্নাটা কেমন হলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভুল হলে বলবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।